ভারতের দুই সুপারস্টার ধানুষ ও নয়নতারা দুই তারকা জড়িয়েছেন তুমুল দ্বন্দ্বে। মূলত একটি তথ্যচিত্রে সিনেমার ফুটেজ ব্যবহার নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়েছে, যা নিয়ে প্রকাশ্যে ধানুষের সমালোচনা করেছেন নয়নতারা। বিপরীতে ধানুষ কোনো মন্তব্য না করলেও আইনজীবীর মাধ্যমে পাঠিয়েছেন কড়া বার্তা। নয়নতারাকে দিয়েছেন 24 ঘন্টার আলটিমেটাম, নয়তো কঠোর পদক্ষেপ নেওয়া হবে অভিনেত্রীর বিরুদ্ধে, এমন হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। 24 ঘন্টার মধ্যে নেটফ্লিক্স থেকে তথ্যচিত্রটি সরিয়ে নেওয়ার আলটিমেটাম দিয়েছেন ধানুষের আইনজীবী। লিগাল স্টেটমেন্টে বলা হয়েছে 24 ঘন্টা সময় দেওয়া হলো। নয়নতারা বিয়ন্ড দ্য ফেয়ারি টেল থেকে নামুন রাউডি ধান সিনেমার বিনা অনুমতিতে নেওয়া দৃশ্য সরিয়ে ফেলতে বলুন। তা না হলে আমার মক্কেল শুধু 10 কোটি রুপির ক্ষতিপূরণ নয়, আরো কঠোর আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন। নয়নতারার অভিনয় জীবন মালায়ালাম সিনেমা দিয়ে যাত্রা শুরু করে তামিল, তেলুগু ও কন্নড়েও লেডি সুপারস্টার হয়ে ওঠা। তার বিয়ে ও ব্যক্তিগত জীবন সবকিছু নিয়ে একটি তথ্যচিত্র বানানো হয়েছে। নয়নতারা বিয়ন্ড দ্য ফেয়ারি টেল নামের তথ্যচিত্রটি অভিনেত্রীর জন্মদিনে প্রকাশ করেছে নেটফ্লিক্স। এই তথ্যচিত্র নিয়েই মূলত দ্বন্দ্বে জড়িয়েছেন নয়নতারা ও ধানুষ। প্রায় 1 দশক আগে ধানুষের প্রযোজনায় একটি সিনেমায় অভিনয় করেছিলেন নয়নতারা, নাম নানুম রাউডি ধান। নয়নতারার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক এটি। ফলে অভিনেত্রী চেয়েছিলেন সিনেমার কিছু ফুটেজ ও গানের অংশবিশেষ ব্যবহার করবেন তথ্যচিত্রে। যেহেতু কপিরাইটের ব্যাপার থাকে, তাই ধানুষের কাছে অনুমতি চান নয়নতারা। অভিনেত্রীর অভিযোগ, 2 বছর ধরে বারবার অনুরোধ করার পরও নাকি রাজি হননি ধানুষ। পরে নয়নতারা বিয়ন্ড দ্য ফেয়ারি টেলের ট্রেলারে নানুম রাউডি ধান সিনেমার 3 সেকেন্ডের একটি ফুটেজ ব্যবহার করেন। এতেই চটে যান ধানুষ। আইনি নোটিশ পাঠিয়ে 10 কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন নয়নতারার কাছে। ধানুষের এমন ব্যবহারে কষ্ট পেয়েছেন অভিনেত্রী। অভিযোগ করেছেন প্রতিহিংসা পরায়ণ হয়েই নাকি এমনটি করেছেন ধানুষ। পরে ইনস্টাগ্রামে 3 পৃষ্ঠার একটি খোলা চিঠি লেখেন ধানুষের উদ্দেশ্যে। চিঠির এক অংশে নয়নতারা লিখেছেন যে ব্যক্তিত্ব আপনি পর্দায় তুলে ধরেন তার অর্ধেকও আপনার মধ্যে নেই, যা বলেন তা নিজে অনুশীলন করেন না। নয়নতারার অভিযোগের পর থেকে চুপ ছিলেন ধানুষ। এ নিয়ে সোশ্যাল মিডিয়া কিংবা সংবাদ মাধ্যমে কোনো প্রতিক্রিয়া দেননি। তবে এবারও নিজে মুখ খুললেন না, কড়া বার্তা পাঠালেন আইনজীবীর মাধ্যমে।